আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সময় এগ্রো ফার্ম। আপনাদের সাথে রয়েছি আমি জিলান। আমরা মূলত ডিমের জন্য ফার্মি মুরগি লালন পালন করে থাকি। তো এই ডিম থেকে অনেক সময় বাচ্চা উৎপাদন করে বাচ্চা বিক্রি করি, ডিম বিক্রি করি। তো অনেক সময় দেখা যায় কি ফার্মি মুরগি কিন্তু 4.5 মাস 5 মাসের মধ্যেই কিন্তু ডিমে চলে আসে। তো আমরা অনেক সময় দেখা যায় 5.5 মাস 6 মাস হয়ে যায় মুরগি ডিমে আসে না। তো এটার কিছু কারণ রয়েছে যার কারণে কিন্তু মুরগিগুলি সঠিক টাইমে ডিমে আসে না। বা অনেকের মুরগি দেখা যায় কি 6 মাসের পরে বা 6.5 মাস 7 মাসে গিয়েও ডিম দেয়। তো এটা আমাদের আসলে কিছু ভুলের কারণে, আমাদের ম্যানেজমেন্টের কিছু ভুল থাকে যার কারণে কিন্তু মুরগিগুলা এই ডিম দিতে দেরি করে। আর যদি মুরগি দেরিতে ডিম দেয় তাহলে কিন্তু সেক্ষেত্রে আমরা খামার করে লসের সম্মুখীন হব। তো আমি আজকে আপনাদেরকে আমার অভিজ্ঞতা থেকে, আমি তো যেহেতু ফার্মের মুরগি নিয়ে কাজ করতেছি, ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করবো আমার অভিজ্ঞতা। আমি কিভাবে খাবার ম্যানেজমেন্ট করলাম, কিভাবে ওষুধ ম্যানেজমেন্ট করলাম, কিভাবে কি করলাম এবং কিভাবে ম্যানেজমেন্টগুলি করার কারণে আমার মুরগিগুলি একদম সঠিক টাইমে ডিমে চলে আসছে। আর এইরকম তথ্যবহুল ভিডিও আপনারা পেতে হলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে আমার সঙ্গে যুক্ত থাকুন। আশা করি ইনশাআল্লাহ আপনারা এর থেকে উপকৃত হবেন। তো আমি যেহেতু ফার্মি মুরগি লালন পালন করে থাকি, যেগুলি হচ্ছে আমার ফার্মি মুরগি বাচ্চা, আমি আমার প্যারেন্টস যে মুরগিগুলি ছিল সেইখান থেকে ডিম সংগ্রহ করে কিন্তু আমি বাচ্চাগুলি উৎপাদন করতেছি, বাচ্চাগুলি ডিম ফুটে পাইছি। তো আমি ইনশাআল্লাহ ধীরে ধীরে আমার ফার্মি মুরগি খামারটাকে বড় করতেছি। তো এগুলিও আমি ইনশাআল্লাহ প্যারেন্টস হিসাবে এদেরকে গড়ে তুলতেছি। আমি এদের কাছ থেকেও আশা করি ভালো একটা ডিম পাবো এবং ভবিষ্যতে আমি এদের কাছ থেকে ভালো কোনো বাচ্চাও পাবো, কারণ আমি সেভাবে এদেরকে গড়ে তুলতেছি। তো আমি কি করি, কিভাবে আমি এদেরকে এই সঠিক টাইমে ডিম পাই, আমি কি করি, একদম 0 দিন থেকে শুরু করে একদম ডিমে আসা পর্যন্ত আমি যেভাবে মুরগিগুলোকে লালন পালন করি সেটাই আমি আজকে ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখেন আমি কি করি, মুরগির এই যে বাচ্চাগুলিকে একদম 0 দিন থেকে আমি ওদেরকে স্টার্টার ফিড খাওয়াই। ঠিক আছে, সব আমি ফিড নিয়ে একটু আলোচনা করি। আমি প্রথমে একদম স্টার্টার ফিডটা খাওয়াই। বাজারে দেখবেন যে গুঁড়া একটা ফিড আছে, ওই গুঁড়া ফিডটা খাওয়াই। সেটা আপনারা ব্রয়লার স্টার্টারে খাওয়াতে পারবেন, সোনালি স্টার্টারে খাওয়াতে পারবেন। স্টার্টার ফিড নিয়েও কিন্তু বেশ কিছু ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনার চাইলে চ্যানেল থেকে দেখে নিতে পারেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন, আমার ফেসবুক পেজে নিয়ে ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। হ্যাঁ, তো একদম আমি 1 থেকে 1.5 মাস পর্যন্ত, মানে 30-35 দিন বা অনেক সময় 40 দিন পর্যন্ত আমি কী করি, ওদেরকে স্টার্টার ফিড খাওয়াই। তো আমি এদেরকে মূলত 35 দিন পর্যন্ত স্টার্টার ফিড খাওয়াইছি। তো এরপর থেকে আমি স্টার্টার ফিড বাদ দিয়ে ওদেরকে গ্রয়ার ফিড খাওয়াই। অনেক সময় বাচ্চা ছোটো থাকতে আমরা কী করি, স্টার্টার ফিডের পরিবর্তে কুদ খাওয়াই, চাউল খাওয়াই, ঠিক আছে, গম খাওয়াই, ভাত খাওয়াই। তো এগুলি খাওয়ালে কিন্তু মুরগির বাচ্চারা কিন্তু ওই রকম আশানুরূপ বড় হবে না এবং এদের কাছ থেকে ভবিষ্যতে আপনি ভালো কোনো কিছু আশা করতে পারেন না। ঠিক আছে, প্রথম ভুলটা আমরা এখানে করি। আমরা যদি প্রথমে ওদেরকে স্টার্টার ফিড না খাওয়াই তাহলে কিন্তু ওরা ডিমে আসতে ভুল দেরি করবে, কারণ ওদের গ্রোথ আসবে না। তো আপনার বয়স অনুযায়ী ওদেরকে গ্রোথ আনতে হলে অবশ্যই স্টার্টার ফিড খাওয়াবেন। হ্যাঁ, একদম 0 দিন থেকে শুরু করে 30-35 দিন, আপনি 1.5 মাস পর্যন্ত, 45 দিন পর্যন্ত খাওয়াতে পারবেন, কোনো সমস্যা নেই। স্টার্টার ফিড খাওয়ানোর পরে কী করবেন, 40-45 দিন পর থেকে আপনি মুরগিগুলোকে একদম ডিমে আসা পর্যন্ত গ্রয়ার ফিড খাওয়াবেন, সোনালি গ্রয়ার। এই ক্ষেত্রে ব্রয়লার গ্রয়ার খাওয়াতে পারবেন না, ব্রয়লার গ্রয়ার খাওয়ালে ওদের শরীরে চর্বি জমে যাবে। ঠিক আছে, তখন আর ডিম দিবেন। এই জন্য আপনি অবশ্যই ওদেরকে সোনালি গ্রয়ার ফিড খাওয়াবেন। সোনালি গ্রয়ার ফিড খাওয়ালে ওরা দ্রুত বৃদ্ধি হবে এবং ডিমে আসার জন্য ওদের যে একদম উপযুক্ত একটা সময়, ওই সময় কিন্তু ইনশাল্লাহ ডিম দিবে। তো আপনারা অবশ্যই খাদ্যের ক্ষেত্রে অবশ্যই প্রথম 0 দিন থেকে 40 দিন পর্যন্ত বা 1.5 মাস পর্যন্ত ওদেরকে স্টার্টার ফিড খাওয়াবেন। আর 1.5 মাসের পর থেকে ডিমে আসার আগ পর্যন্ত অবশ্যই আপনারা ওদেরকে গ্রয়ার ফিড খাওয়াবেন। ঠিক আছে, আর যখন ওটা ডিমে চলে আসবে তখন গ্রয়ার ফিডের পরিবর্তে আপনারা লেয়ার যে ফিডটা আছে ওই ফিডটা দেবেন। ওটা মূলত ডিমের মুরগির জন্য স্পেশালি ওই ফিডটা তৈরি করা হয়। ঠিক আছে, এবং ডিম ফাড়া মুরগির যত রকমের প্রোটিন, মিনারেল, জিঙ্ক, ক্যালসিয়ামের প্রয়োজন সব কিছু কিন্তু এই খাবারটার মধ্যে আছে। তো আপনারা অবশ্যই ওদেরকে ডিমে আসার পর থেকে লেয়ার ফিড খাওয়াবেন, কারণ লেয়ার ফিড না খাওয়ালে ওদের আবার ডিমের প্রোডাকশন কমে যাবে। হ্যাঁ, তো আপনারা, এই তো হলো খাবার ম্যানেজমেন্ট। অবশ্যই আপনারা 0 দিন থেকে 1.5 মাস পর্যন্ত স্টার্টার ফিড দেবেন বা 30-35 দিন পর্যন্ত দিলেও চলবে, কোনো সমস্যা নেই। তারপর থেকে ডিম আসার আগ পর্যন্ত গ্রয়ার ফিড দেবেন, ডিমে আসার পর থেকে লেয়ার ফিড দিবেন। ঠিক আছে, পাশাপাশি প্রাকৃতিক কিছু খাবার দিবেন, তাহলে আপনাদের ফিড খরচটা কমে যাবে। কারণ খাদ্য খরচ কমাতে না পারলে আপনারা খামারের লসের সম্মুখীন হবেন, যেহেতু এখন ফিডের দাম অনেক বেশি।
তাই পাশাপাশি কিছু প্রাকৃতিক খাবারও দেবেন। তো প্রাকৃতিকভাবে আপনারা কী খাবার দেবেন সে নিয়েও আমার চ্যানেলে এবং ফেসবুক পেজে ভিডিও দেওয়া আছে, সেগুলো আপনারা দেখে নিতে পারেন, আলাদা করে আর এখানে বললাম না। ঠিক আছে, তো আপনারা প্রাকৃতিক খাবারও সাথে দিবেন, সেই সাথে এই 3টা খাবার খাওয়াবেন বয়স অনুযায়ী, এবং সাথে অবশ্যই কিছু মেডিসিন দিবেন। ঠিক আছে, ওদেরকে ব্রুডিং পিরিয়ডে যে মেডিসিনগুলি দেওয়ার প্রয়োজন সেই মেডিসিনগুলি অবশ্যই দিবেন। আর এই ব্রুডিং পিরিয়ডে কী কী মেডিসিন দেওয়া লাগে সেটা নিয়েও অবশ্যই আমার চ্যানেল এবং পেজে ভিডিও দেওয়া আছে, আপনারা সেখান থেকে ওই ভিডিওগুলো দেখলে অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। কারণ আমি আলাদা আলাদা করে সব কিছু বলতে গেলে অনেকটা সময় লেগে যাবে, ভিডিওটা অনেক লং হয়ে যাবে, এমনিতে ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। তো আপনারা অবশ্যই ব্রুডিং পিরিয়ডে যে মেডিসিনগুলো দেওয়া দরকার সেগুলি অবশ্যই ওদেরকে ব্রুডিং পিরিয়ডে দিবেন। আর পাশাপাশি ওদেরকে মাঝে মধ্যে বিভিন্ন ভিটামিন খাওয়াবেন। ঠিক আছে, যেমন জিঙ্ক খাওয়াবেন, তারপরে মাল্টিভিটামিন খাওয়াবেন, থায়াবিন খাওয়াবেন, এরকম বিভিন্ন মেডিসিন খাওয়াবেন। তারপরে ওরা যখন একদম আর একটা কাজ করবেন, ওদের বয়স যখন 50 দিন হয়ে যাবে তখন কিন্তু অবশ্যই ওদেরকে কৃমির একটা ডোজ করাই দেবেন, এবং প্রতি 2 মাস অন্তর অন্তর ওদের কৃমির ডোজ করাবেন। ঠিক আছে, ওদের মুরগির শরীরে কৃমি হয়, সেক্ষেত্রে মুরগির ডিমের প্রোডাকশানে আসতে অনেক সময় লেগে যায়। ঠিক আছে, তো আপনারা অবশ্যই 2 মাস অন্তর অন্তর ওদেরকে কৃমির ডোজ করাবেন, এবং ওদের বয়স যখন 50 দিনের পর তখন প্রথম কৃমির ডোজটা করাই দেবেন। আর কৃমির ডোজও কীভাবে করাতে হয় সে নিয়েও ভিডিও দেওয়া আছে। ঠিক আছে, সেটা আপনি দেখে নেবেন। আর কৃমির ডোজ করানোর পরে আপনারা অবশ্যই ওদেরকে লিভার টনিক দিবেন, জিঙ্ক দিবেন, হ্যাঁ, আর মাঝে মাঝে ভিটামিন খাওয়াবেন, থায়াবিন আছে, লাইসোবিট আছে, তো এরকম ভিটামিন খাওয়াবেন, জিঙ্ক খাওয়াবেন, ক্যালসিয়াম খাওয়াবেন, হ্যাঁ, ইসেল খাওয়াবেন, AD3 খাওয়াবেন। এগুলো ডিমে আসার আগ পর্যন্ত মাঝে মাঝে খাওয়াবেন। আর যখন এই মুরগিগুলো ডিমে চলে আসবে তখন আপনারা অবশ্যই ওদেরকে রেগুলার ইসেল, AD3E, ক্যালসিয়াম, জিঙ্ক, এই 4টা মেডিসিন রেগুলার চালাবেন। তাহলে দেখবেন যে ইনশাল্লাহ ওদের ডিমের প্রোডাকশন খুবই ভালো থাকবে। ঠিক আছে, অনেক সময় দেখবেন যে মুরগির ডিমের প্রোডাকশন আসলে মুরগি গ্যাপ দিয়ে দিয়ে ডিম পাড়ে। তো আপনারা যদি ডিমের প্রোডাকশন আসলে জিঙ্ক, ক্যালসিয়াম, ইসেল, AD3 এগুলি খাওয়াতে পারেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনাদের মুরগির বাচ্চাগুলির ডিমের প্রোডাকশন ভালো থাকবে, ডিম উৎপাদন ভালো থাকবে। ঠিক আছে, এবং গ্যাপ দিয়ে দিয়ে যে ডিম পাড়া সেটা ইনশাল্লাহ আর হবে না। আপনারা যদি এই নিয়মগুলি মেনে আপনাদের মুরগিগুলোকে লালন পালন করতে পারেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ একদম আপনাদের মুরগিগুলা ডিমের প্রোডাকশনের সময় মতো আসবে, এবং ডিমের প্রোডাকশন খুব ভালো থাকবে। ঠিক আছে, আমি যেভাবে বললাম একদম 0 দিন থেকে ডিম আসা পর্যন্ত এইভাবে আপনারা মুরগিগুলোকে লালন পালন করেন, দেখবেন যে ইনশাল্লাহ ভালো কিছু আপনারা এর থেকে পাবেন, এই মুরগিগুলির থেকে ফিডব্যাক। আমি কিন্তু আমার এই বাচ্চাগুলিকেও ঠিক এইভাবে গড়ে তুলতেছি। ঠিক আছে, আমি ঠিক আমার এই মুরগি বাচ্চাগুলিকে যেভাবে গড়ে তুলি সেভাবেই কিন্তু আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ার করলাম। আর বন্ধুরা, আমি আপনাদের দোয়ায় মুরগির খামারের পাশাপাশি নতুন আরেকটি বিজনেস শুরু করছি। এটা হচ্ছে লাইব্রেরি এবং স্টেশনারি। আমার গ্রামেই এখানে কলেজ, স্কুল, মাদ্রাসা সব কিছুই আছে। তো এখানে আলহামদুলিল্লাহ আপনাদের আমি লাইব্রেরি এবং স্টেশনারি ব্যবসা শুরু করছি। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমার এই ব্যবসাটা যেন আল্লাহ পাক রাব্বুল আলামিন বারাকাত দান করেন, এবং এখান থেকে যেন ভালো কিছু উপার্জন করতে পারি। এবং মুরগি খামার পাশাপাশি থাকবে, এবং রেগুলারই মুরগি খামারের ভিডিও আসতে থাকবে, এটা কোনো বাদ যাবে না। আর পাশাপাশি আমি এখানে ফটোগ্রাফি কাজ, কম্পিউটারের যাবতীয় কাজ, কালার প্রিন্ট, ফটোর কাজ সব কিছুই করে থাকি। হ্যাঁ, আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন।